আজকে আলোচনার টপিকসটা হলো, আমরা তো নামাজ পড়ি, কিন্তু নামাজি মোট কয় প্রকার? নামাজি মোট কয় প্রকার? আজকের এই আলোচনার মধ্যে আমরা জেনে যাব যে আমরা কোন ক্যাটাগরির নামাজি, আমাদের নামাজের ক্যাটাগরি বা কোয়ালিটি নম্বর কত। আজকের বক্তব্যে রব্বুল আলামিন যদি আমাকে বলার তৌফিক দান করেন, তবে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছিলাম ঈদের জামাতে মুসল্লি প্রায় ম্যাক্সিমাম ঈদগাতেই ভরে গেছে। আমরা দেখেছিলাম ঈদের দিনের ফজরের জামাতে গোটা দেশের সমস্ত মসজিদে মুসল্লি ভরে গেছে, কিন্তু যে ফজর ঈদের দিনে যে ফজরটা ছিল, ওই ঈদের দিনের ফজরের নামাজটা যে আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদের উপরে ফরজ করেছেন, সেই আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিনের ফজরের নামাজ তিনি ফরজ করেছেন। তাহলে ঈদের দিনের ফজরের জামাতে মুসল্লি বেশি, কিন্তু ঈদের দিনের ফজরের জামাতে অধিকাংশ মসজিদেই মুসল্লি সংকট, ঠিক কিনা? আজকের ফজরে মুসল্লি সংকট, জুমাতে মুসল্লি ভরপুর। তাহলে জুমাটা যিনি আদায় করতে বলেছেন, ফজরটাও তিনি আদায় করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার শুরুতে বলেছি নামাজি মোট 5 প্রকার। এই নামাজ আমরা পড়ি নিয়মিত, অথচ আমি কোন ক্যাটাগরির মুসল্লি সেদিকটাই আলোকপাত করার চেষ্টা করব। আলোচনার শুরুতে রব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 103, বাড়ি গিয়ে মিলিয়ে নেবেন, যদি এখন অ্যাপস থাকে বের করেন। 4 নম্বর সূরাতুন নিসা আয়াত নম্বর 103। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইদা তামানানতুম ফাকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এভাবে, অতঃপর যখন তোমরা সালাত সম্পূর্ণ করো, যখন তোমরা নামাজ আদায় করো, সালাত যখন তোমরা সম্পূর্ণ করবে, ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামা, এটা আল্লাহর নির্দেশ, তোমরা নামাজ আদায় করবে দাঁড়িয়ে। বলেছেন কে? কথা বলেন। তাহলে আমরা নামাজ পড়ব কিভাবে? দাঁড়িয়ে। কথা বলেন। দাঁড়িয়ে। আমরা নামাজ পড়ব দাঁড়িয়ে, এই বিধানটা আল্লাহ, আমাদের নির্দেশ দেওয়া হয়েছে তোমরা নামাজ পড়বে দাঁড়িয়ে। কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, যদি তোমরা দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হও, শরীয়তের দৃষ্টিতে তুমি দাঁড়াতে ব্যর্থ, এতটাই অসুস্থ তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না, তথাপিও তুমি নামাজ বাদ দিতে পারবে না। ওয়াকুউদাও আলা জুনুবিকুম, আল্লাহ তাআলা বলেন যখন তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে অপ্রস্তুত, পারছো না, তখন তোমার দায়িত্ব হলো উপবিষ্ট হয়ে বসে নামাজ পড়ো। কিন্তু বসে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের দেশে প্রায়শই মেজর পার্সেন্ট মসজিদে যে চেয়ার এবং টুলের ব্যবস্থা করা হয়েছে, শরীয়তের দৃষ্টিতে টুলে এবং চেয়ারে নামাজ পড়ার বৈধতা খুঁজে পাওয়া দুষ্কর। যদি আপনি বসে নামাজ পড়তে হয়, টুলে নয়,
চেয়ারে নয়, আপনি নামাজ পড়বেন ফ্লোরে বসে। কারণ আমরা জানি কাতার ওয়াজিব, কাতারটা সোজা করা ওয়াজিব। যদি আপনি চেয়ার এবং টুলে নামাজ পড়েন, আপনি যতই চেষ্টা করেন কাতার সোজা করতে পারবেন না। আর এমন কোনো আলেম কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে একটা কথাই বলতে পারে, মাজুর ব্যক্তির কোনো, অসুস্থ ব্যক্তির কোনো ফতোয়া নেই। কিন্তু কথা বললেও অসুস্থ ব্যক্তির কোনো ফতোয়া নেই, এই কথাটা বললেও কোরআন শরীফ সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা দাঁড়িয়ে নামাজ পড়বে, এরপরে দাঁড়িয়ে নামাজ না পড়লে বসে পড়বে, তবে চেয়ার টেবিলে না, ফ্লোরে আপনি বসে পড়েন। যদি ফ্লোরে বসে নামাজ পড়তে না পারেন, ও আলা জুনুবিকুম, আল্লাহ তাআলা বলেন ফাইদাত মানাংতুম, যখন তুমি বসে নামাজ পড়তে পারবে না তখন তুমি ইশারাতে নামাজ পড়ো, শুয়ে নামাজ পড়ো, শুয়ে শুয়ে ইশারাতে নামাজ পড়তে হবে।